আমাদের এখানে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমরা তো ঠাকুরনগর ছিলাম, তোমরা গত ব্লগটাই দেখেছো। তো ঠাকুরনগরকে এখন টাটা বাই বাই করে গোপালনগর দিদির বাড়িতে চলে যাচ্ছি, তাই একটা টোটো করে নিলাম। আর ঠাকুরনগর থেকে খুব একটা দূরে দিদির বাড়ি না, ওই মিনিট 20 মতন লাগে। তো আমরা একটা টোটো করে সবাই মিলে, মানে আমরা যে ছিলাম, কাকিমা, জেঠিমা, আমি, একটা টোটো করে চলে এসেছি দিদির বাড়িতে। আর এই যে দেখো, এটা আমার দিদির বাড়ি আর এটা আমার ভাগ্নে। এসে দেখলাম দিদি আমাদের সবার জন্য রান্না বান্না বসিয়েছে। আর দিদির ওদিকে 2-1 জন আর কি বাড়ি অতিথিও এসেছে, তাই দিদি আমাদের এত সকলের রান্না একা একা কী করে করবে। তাই আমি এসে জামা না চেঞ্জ করে আগে হাত পাটা ধুয়ে দিদিকে সবজি কেটে দিচ্ছিলাম। আর ওদিকে মা এসে বলল যে তাহলে তুই ওঠ বাবা, আমি রান্নাটা করে দিই, তুই তো সবসময় রান্না করে খাস, আজকে না হয় আমিই রান্নাটা করে দিই। যেহেতু লোকজন অনেক বাড়িতে, তাই রান্নার পরিমাণটা অনেক বেশি, তাই মা ওকে বললো যে তুই একটু বসে সবার সঙ্গে কথা বল আর আমি রান্না করে দিই। ওর বাড়িতে এসেছি আর ও আমাদের কাছে আসতে পারছে না, ও তো অনেকটা খারাপ লাগছে, তাই না বলো? তো বন্ধুরা, দিদি বাড়িতে এসেছি। এসে জামা কাপড় চেঞ্জ করে যে সমস্ত নোংরা জামা কাপড় আমাদের কয়েকদিন ধরে রেখে দিয়েছিলাম জমাট করে, তো দিদি বাড়িতে এসেছি, সেইগুলো তো আর ধোয়াটার কোনো প্রবলেম নেই। সেই সমস্ত জিনিস আমি একদম ধুয়ে টুয়ে একদম ছাদে মেলে দিয়ে এসেছি। আর সকালবেলা বৃষ্টি হয়েছে, তোমরা দেখেছো, মেঘলা আকাশ। তো স্নান করেছি, খাওয়া দাওয়া হয়নি, সবাই স্নান করে আসলে খাওয়া দাওয়া করবো। তারপরে দুপুরবেলা একটু আর কি ঘুমাবো, যেহেতু ঠিকঠাক করে ঘুমটুম হয় না সবারই এই কয়েকদিন ধরে। তো খাওয়া দাওয়া করে ঘুমটুম দেবো একটু। তো চলো পরে এবার তোমাদের সঙ্গে কথা বলছি। ওদিকে সবার স্নান হয়ে গেছে, তাই দিদি ভাত বাড়ছিল আর সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যে কথা সেই কাজ, সবাই মিলে খেতে বসে গেছি। ওদিকে আমার দিদিও না খেয়ে বসে আছে, ওকে বললাম খেয়ে নিতে, ও খায়নি, আমাদের জন্য বসে আছে। সকালবেলা রান্না করেছিল চিকেন, হেলেঞ্চা শাকের তরকারি, কচুরলতি আর মাছ দিয়ে সবজি। এত কিছু রান্নার আয়োজন করেছিল দিদি। তো মা রান্নাবান্নাগুলো করে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে ওই বিকেল 5টার মতন। তো একবারে সেই ওই 1টা-1:30টার দিকে ঘুমিয়েছিলাম, ওই 5টার সময় ঘুম ভেঙেছে। তার মানে বোঝো কেমনভাবে ঘুমিয়েছি সকলে। তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ হাতে নিয়ে বসে পড়েছি, এখন আমি ব্রাশ করতে যাব, সেটাই বলছিলাম তোমাদেরকে। ওদিকে আমার মা পান সুপারি নিয়ে ব্যস্ত ছিল, সুপারি কাটছিল। ওদিকে কাকিমা, জেঠিমা কথা বলছিল, মানে সবাই মিলে বাড়ির এক জায়গা হয়েছি, বুঝতেই পারছো, গল্প করছিলাম। ওদিকে দিদি সন্ধ্যার চাটা করে নিয়ে চলে আসলো। দিদি ছিল, দিদির ননদ ছিল, তো দুজনে মিলে চা করে নিয়ে আসলো। এবার সবাই মিলে বসেছিলাম চা খেতে। দিদির বাড়িতে দিদির আরও ভাসুর যাওয়ারা এসেছিলো কোথার থেকে যেন, ওরাও ছিল, তো ওরাও খাচ্ছিলো, আমরাও খাচ্ছিলাম। আর এই সন্ধ্যার চাটা করেছিল, দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু চাটা আমি প্রশংসা না পারলাম না। আর ওদিকে বলছিলাম, কই বাড়িতে গিয়ে তো কোনোদিন এরকম চা করে আমাদের খাওয়াসনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পুরোপুরি সন্ধ্যার চা খেলাম। চা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আমার ভাগ্নের আমি আজকে ঘুরতে যাবো। কোথায় বল, আমি জায়গার না আমি জানি না। তো গোপালনগর ভাগ্নে যাচ্ছে, তো ওর সঙ্গে বললাম যে আমাকে নিয়ে চল নেজড়ি করে সঙ্গে। তো ভাগ্নে আর মাসি ভাগ্নে যাচ্ছে। মেইন কথা হচ্ছে আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এসেছি, নাম শুনেছি সব কিছুর কম বেশি, কিন্তু আসা তো হয়নি। তো আমি বললাম ও যাবে, আমি বললাম বাবা আমাকে নিয়ে চল, আমি একটু দেখে আসি, ঘুরে আসি। তো এই যে এখন মায়ের বেটা মিলে যাচ্ছি। মা মানে মাসি মায়ের থেকে বড়, ভাগ্নে যেটা খাবে সেটাই খাবে। তাহলে তো মাসির ব্যাগ একটু ফাঁকা। চল তুই একটু খাবি, আইসি আমি, তুই তো যাই থাকিস না। আর এই জায়গায় এক মিনিট। আর এই যে হচ্ছে আমার দিদি, এটা দিদির ছেলে, এটা আমার দিদি। এই দিদি বাড়ি এসেছে, আমার বোন। আর দেখো আমার দিদিকে দেখেছো তোমরা ভিডিওতে আগেও। না আমি এসেছিলাম পাঙাশ মাছ খাওয়ার সময়। হ্যাঁ, অনেক আগে, 1 বছর আগে, গত বছর দিদি গিয়েছিল, তখন তোমাদের আমি ভিডিওতে দেখেছি। তো সেই দিদির বাড়ি এসেছি, নদিয়া পাল্লা, গোপালনগর, তাই তো? গোপালনগর পাল্লা। তা চলো এবার বাজারে যাই, গিয়ে কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভূতের অন্ধকার পুরো, গাড়ির একটু লাইট দিলাম, তাই ভাবলাম ভিডিও করে নিই। মাসি ভাগ্নেতে এই যে উঠে গেছি টোটোতে, এবার সোজা যাবো গোপালনগর। চলো গোপালনগর গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে।
দেখি এখানে হাট। এদিকে মাসি ভাগ্নে মিলে চলে আসলাম ও হাটের ভিতরে। আজকে নাকি গোপালনগরে হাট ছিল, তার জন্যই আর কি তাড়াহুড়ো করে আসা। তো এসেই আগে মাছহাটি ঢুকলো, আর মাছহাটি ঢুকে একবার এই মাথা ও মাথা করে মানে মাসি ভাগ্নে মিলে পায়চারি করছিলাম, কোন মাছটা নেব কোন মাছটা নেব না, এরকম একটা। ওর মা যে মাছ নিতে বলেছিল সেই মাছ ওঠেনি। তারপরে বললাম দরকার নেই বাবা, যে মাছ পেয়েছিস সেই মাছই একটা নিয়ে নে, তারপরে এখান থেকে চল। তো যে কথা সেই কাজ, সেই কাজই করলো। কাতলা মাছ নিয়ে নিয়েছে, তারপরে এসেছে সবজি বাজার করতে। এবার ও তো ছোটো মানুষ, ও বলছে মাসি আমি কি নেব আর কি নেব না, আমি তো বাজারঘাট করি না, মাই করে। ও ভাবনা চিন্তায় পড়ে গেছিলো যে কি বাজার করবে। তারপরে বললাম যে আমি তো আছি, টেনশন করিস না, চল কী কী নিবি না না নিবি আমাকে বল, আমি করে দিচ্ছি। তারপরে ও বললো মাসি কী কী নেবো বলো। তো কিছু উচ্ছে নিয়ে নিলাম। তারপরে এখানে আবার এসে দেখলাম যে কুশিয়ে নেওয়াজ, তারপরে এখান থেকে কুশিয়ে নেওয়াজ নিলাম, টুকটাক করে কচুর লতি, এই সমস্ত বাজার আমি করলাম। আরও বলছে মাসি বাহ, তুমি তো খুব সুন্দরভাবে সব কিছু মিলিয়ে বাজার করলে, আমি হলে না পারতামই না। ওই যে আমি তো এখন একা থাকি, তাই আমার একটু একটু আর কি বুঝি আর কি যে কীভাবে বাজার করতে হয় না করতে হয়, সেটাই আর কি। তো আমাদের বাজারঘাট কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা এখন বাড়িতে যাব। তার আগে বলছিলাম বাবা চল কিছু খেয়ে নিবি, ও তো একদম রাজি হচ্ছিল না, কিছু খাবেই না, এক কথার ছেলে। তারপরে আমি জোর জবরদস্তি করলাম যে না তোকে তো কিছু খেতেই হবে। তারপরে বললো মাসি চলো ওইদিকে একটা ভালো বিরিয়ানির দোকান আছে, তো সেখানে গিয়ে আমরা বিরিয়ানি ট্রাই করতে পারি। ও কিন্তু একদমই আসতে যাচ্ছিল না, আমি জোর জবরদস্তি বকলাম, তারপরে আসলাম। এসে দেখলাম যে হ্যাঁ খুব ফেমাস দোকান নাকি এখানে, তো বিরিয়ানির হাঁড়ি শেষ হয়ে গেছে। তো এখন বিরিয়ানির জন্য আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন বিরিয়ানিটা হবে আর কখন আমাদের খেতে দেবে। আর ও আমাকে বলছিল মাসি যে এই দোকানের এত ভালো বিরিয়ানি হয় জানো তো, সেই বিরিয়ানির জন্য যে হাঁড়ি নামায় এখানে বিরিয়ানি কিন্তু থাকে না, শেষ হয়ে যায়। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে, ওই মিনিট 15 মতন ওয়েট করার পরে আমাদের কাছে চলে আসলো বিরিয়ানি। আর আমরা এখানে বসে বিরিয়ানি খাচ্ছিলাম, কিন্তু আমার ভাগ্নে যেরকম গল্প দিল ওদের গোপালনগর বাজারের এটা নাকি একদম ফেমাস বিরিয়ানি, খুবই ভালো খেতে টেস্ট। তো আমি সত্যি বলছি আমি কিন্তু খেয়ে সেরকম খুব একটা টেস্ট পাইনি, খুব একটা স্যাটিসফাই না। তো আমি ওকে বলছিলাম জানিস তো আমি এর থেকে ভালো বিরিয়ানি করতে পারি। ও বলছিল যে বাবা বলেছিল তুমি আসলে বিরিয়ানি করতে। তো বললাম ঠিক আছে, এবার তো থাকতে পারছি না, তো তুই আমার বাড়িতে যখন যাবি তোকে আমি অবশ্যই বিরিয়ানি করে খাওয়াবো, সেটাই বলা বলি করছিলাম। আর দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছিলাম, আর ওদিকে সন্ধ্যায় চা বিস্কুট খেয়ে এসেছিলাম। আমার একদমই খিদা ছিল না, আমি তাই খেতেই যাচ্ছিলাম না। ওকে বলছিলাম যে বাবা তুই খা, আমি বসে আছি, কিন্তু ও তো খাবেই না আমাকে ছাড়া। মাসি তুমি না খালে আমি খাবো না, তুমি আর আমি দুজনে একসঙ্গেই খাবো। বাধ্য হয়ে ছেলের কথা শুনতে বসতে হলো ওখানে, খেতে কিছু করার নেই। তাই ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম, আর হাফ প্লেট করে নিয়েছিলাম যেহেতু আমাদের পেটটা অনেক ভর্তি ছিল, আর রাতে গিয়েও কিছু খাবার দাবার খাইনি। তো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, তাই তো আমরা এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সামনে থেকে কিছু কুচকু ভাগ্নে আরেকটা আছে বাড়ি গলু পলু, তো ওর সঙ্গে তোমাদের দেখা করানো হয়নি, ওর জন্য কিছু একটু খাবার নিব। আর দেবলিনা দেবপ্রিয়া আছে, তারপরে আমরা সুজা দিদির বাড়ি চলে যাবো, তাই তো বাবা? চলো আমরা পরে কথা হচ্ছে। বসে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি পাল্লা বাজারে। আর পাল্লা বাজারে এসে আমার ভাগ্নে অর্ক, ও আমাকে কি একটা আইসক্রিম খাওয়াবে, তাই আনতে গেল। মানে ভালো না, কেন দেখে মনে হবে ভালো? দেখে মনে হয় না এইসব। তো এই যে স্পেশাল আইসক্রিম খাওয়ানোর জন্য আমাকে কোথায় না গেছিলাম, কোথায় কী বাজারে গেছিলাম, গোপালনগরে। ও গোপালনগরে গিয়েছিলাম, ওখান থেকে পাল্লা বাজারে নিয়ে আসলে চলো মাসে একটা আইসক্রিম খাবো, স্পেশালি খুব ভালো টেস্টি, তাই এই যে নিতে চলে এসেছি। চলো এবার খেয়ে দেখা যাক কেমন আমাদের এখানে। ওদিকে আমরা অনেকটা দূর এগিয়ে চলে এসেছিলাম, তাই কোনো খাবারের দোকানে খাবার পাইনি। তাই আমার অর্ক বাবা বলল চলো মাসি পাল্লা বাজারে গিয়ে নেব। তো পাল্লা বাজারে চলে এসেছি খাবার নেবো। এখানে এসেও দেখলাম যে তেমন কোনো খাবারের দোকান খোলা নেই, তেমন কোনো খাবারও নেই। রাতটা অনেক হয়ে গেছে, 9:30 মতন। তারপরে একটা দোকান খোলা পেলাম, আর এখানে ওর মা বলেছিল শুকনো লঙ্কা নিতে, সেই শুকনো লঙ্কা ছিল না। তারপরে সেই শুকনো লঙ্কা নিলাম, আর আমরা কিছু চিকেন চপ নিয়ে আসলাম। তারপরে যে বাড়িতে চলে এসেছি, আর দিদির বাড়িতে খুবই সুন্দর একটা মন্দির, সেই মন্দিরটা তোমাদের ঠিকঠাক করে দেখাতে পারলাম না লাইটের কারণে। আর এদিকে বড় ভাগ্নে
ভাগ্নেকে নিয়ে গেছিলাম, ছোট ভাগ্নেকে নিয়ে যাইনি, তাই ও ভীষণ রাগ করেছে। ওর রাগ ভাঙানোর জন্য মা কাকিমা সবাই বসে পড়েছে, আর ও তো কিছু খেতেই চাচ্ছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও।